আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণে খুব সহজভাবে সুজির হালুয়া। আর এই সুজির হালুয়াটা তৈরি করা কিন্তু খুব সহজ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। আপনারা ঝটপট এই সুজির হালুয়াটা তৈরি করে নিতে পারেন। তো চলুন সুজির হালুয়া তৈরির রেসিপিটি A to Z দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। সুজি হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচটাকে আস্তে দিতে হবে। এলাচটা দিয়ে 10 সেকেন্ডের জন্য একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে প্যাকেট সুজিটাই ব্যবহার করছি। সুজিটা দিয়ে ঘিয়ের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এরপর যে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে। অল্প আঁচে করে সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আঁচ বেশি দিলে কিন্তু সুজির মধ্যে একটা কালার চলে আসবে আর সুজির কালারটা অনেকটা কালচেটে হয়ে যাবে। সে চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে সুজিটাকে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম সাদা একটা কালার চলে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত সুজিটাকে ভেজে নিব। অথবা সুজিটা একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এরকম ঝরঝরে হয়ে আসবে অথবা কালারটা একটু সাদা হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে শুধুমাত্র 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যাতে করে চিনিটা গলে ক্যারামেলের কালারটা চলে না আসে। 30 সেকেন্ডের জন্য ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আর এই সুজিটা দুধ দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয়, তবে কেউ চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন। দুধটা দিয়ে সাথে সাথে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে। আর এরপর চুলার আঁচটা একদম লো হিটে করে নিলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে না। তাই অনবরত নেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা সিদ্ধ হচ্ছে। অনেকে কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে থাকেন, তো আপনারা চাইলে কিন্তু লবণ দিয়ে নিতে পারেন। আজকে সুজিটা রান্না করছি সম্পূর্ণ মিডিয়াম হিটে। সুজিটাকে কিছুক্ষণ জাল করার পরে দেখবেন একটু ঘন হয়ে আসবে। যখন সুজিটা এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ পরিমাণে গাওয়া ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ও টেস্টটা ভালো আসবে। ঘিটা দিয়ে সুজিটাকে আরো কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব 1 মিনিটের জন্য। সুজির পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তার জন্য সার্ভিং ডিশের মধ্যে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছি। যে সুজিটা রান্না করে নিয়েছি সেই সুজিটা সার্ভিং ডিশে ঢেলে দিচ্ছি, দিয়ে উপর সাইডটা একটু সমান করে দিচ্ছি। সুজিটা সার্ভিং ডিশে দিয়ে উপরটা খুব ভালোভাবে একটু সমান করে দেব। সমান করে নেওয়া হয়ে গেলে এবার উপরে গার্নিশের জন্য আমি কিছুটা কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তবে এটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন অথবা কেউ না চাইলে স্কিপও করতে পারেন। কাঠবাদাম ও পেস্তা বাদাম দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। এবার সুজিটাকে রেস্টে রেখে দিচ্ছি ভালোভাবে একটু সেট হওয়া পর্যন্ত। 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম সুজিটা সেট হওয়ার পর। আজকে সুজিটা কেটে দিচ্ছে আমার হাজবেন্ড। সে এই বরফিটা কিন্তু খুব সুন্দর কাটতে পারে।
তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুজির বরফিগুলোকে কেটে নিতে পারেন। বরফিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার পছন্দ মতো সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সুজির বরফির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। রেসিপিটি বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।